ইসলামে একটা সন্ধি হয়েছিল, যে সন্ধির নাম হুদাইবিয়া সন্ধি। কিসের সন্ধি? জোরে বলো না, এই কথা বলে না। কিসের সন্ধি? হুদাইবিয়া। কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ, 1 লাখ। মুসলমানদের সংখ্যা ছিল 30,000। কাব বিন মালিক হাদিসটা রিয়াদ করেছেন, এই তওবা চান আল্লাহ মাফ করে দিবেন। এর প্রসঙ্গে এই কথাটা বলছি। কাব বিন মালিক মনটা মারা করে নবীর দরবারে যে চুপ করে বসে আছে। কাব বিন মালিক নবীর দরবারে যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলছে, বাবা তুমি চুপ করে বসে আছো কেন? শুনছো তো আব্বা, তুমি চুপ করে বসে আছো, মন খারাপ কেন? বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত কাব বিন মালিক চোর করে কাঁদে, আল্লাহ পাক, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মাফ করে দেন। আল্লাহ যদি আজকের দিনে আমাকে মাফ না করে, কে মাফ করবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি হুদাইবিয়া সন্ধিতে যেতে পারি। আল্লাহ নবী বলে, বাবা কাব বিন মালিক চলে যাও, চলে যাও, তোমায় আজকে দিনে হুদাইবিয়া সন্ধিতে যাওনি তো কি হয়েছে? বাবা তুমি কি আর ইচ্ছা করে যাওনি? হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, হুজুর আমি ইচ্ছা করে যাইনি। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা কাব বিন মালিক, তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরার ইবনে রাবিয়া যায়নি। আল্লাহ নবী বললেন, ও বাবা মদিনা সাহাবীরা, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরার ইবনে রাবিয়া, এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না। হযরত কাব বিন মালিক কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে চলে গেলেন। স্ত্রীকে যে ডাক দেয়, ও আমার স্ত্রী, তুমি দরজা খুলে দাও। স্ত্রী দরজা খুলে দিলেন, নিজে প্রথম গেটটা স্বামীর জন্য খুলে দিলেন, লাস্টের গেট দিয়ে বেরিয়ে যাবে। এমন সময়তে স্ত্রী বলে, ও আমার স্বামী, আমি তোমাকে বয়কট করে দিলাম। কেন কেন? বলে, রাসূলুল্লাহ যাকে বয়কট করেছে, আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। ও যুবকেরা, হযরত হিলাল বিন উমাইয়া তিনার হাতে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো, মক্কার মদিনা মসজিদে মিম্বারে বেঁধে দেয়া হলো। মুরারা ইবনে রাবিয়া তিনজন মিলে আমার আল্লাহর কাছে তওবা চেয়েছে, কাঁদে, আল্লাহ পাক, আমরা তিনজন মিলে আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ওই তিনজন সাহাবীর জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তাহলে তওবা চাইবো আল্লাহর কাছে, বলি ইনশাআল্লাহ। জোর করে বলি না, আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা। ভাই যেহেতু এটা বিশ্ব নবী দিবস উপলক্ষে কবরবাসী, আমাকে কমিটির ছেলেগুলো বলল, এলাকায় কবরবাসী যারা কবরে চলে গেছে তাদের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল। তো আমি প্রথম থেকে ভাবছি কখন এইটা, তাহলে আল্লাহ টোটাল কটা ওয়াদা করেছেন? কথা বলেন এরা, কটা? 4টে। এই 4টে ওয়াদা আমরা পালন করব, বলি ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে আসেন এরপরে নেক্সট আলোচনা। যেহেতু এটা কবর সম্পর্কে মাহফিল, কবরবাসীরা যারা শুয়ে আছেন, আপনারা আমার মুখের দিকে তাকিয়ে আছেন, ভাই মরতে প্রতিটা মানুষের হবে না? হবে না? জোর করে বলো। আচ্ছা, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? এই কথা বলো জোর করে একটু। নবীর উপরে সবাই মিলে বলো না রে ভাই। কার উপরে দরুদ পড়ি? নবীর উপরে। আচ্ছা, আমরা যখন মারা যাব তখন কি নবীর উপরে দরুদ পড়তে পারবো? তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন কেউ নবীর উপরে দুনিয়ায় কোনো মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরো জোরে হয় না? আচ্ছা, একটু তাকবীর মারো তো দেখি না। আরে এই সামনে মিডিল বরাবর এই পিছন দিকে একটা বাস আছে, দেখো দেখো পিছন দিকে একবার ঘুরে তাকাও।
ওই মিডিল বরাবর একটা বাঁশ আছে, দুদিকে দুটো দল করে দিচ্ছি। এই আমার সোজাসুজি, এই সোজাসুজি, এদিকটা একটা দল, এদিকটা একটা দল, কোন দিকটা তাকবীরে জিতে দেখবো। দাঁড়াও, আপনারা চুপ করেন ভাই, আপনারা দেন দেখি না। আর এই তাকবীর হেরে যাবে মনে হচ্ছে, দেখেছে জোর করে প্রাণ খুলে দাও। এখন মানুষ চালাক না বোকা? হ্যাঁ, ভীষণ চালাক। চালাক মানে অতি চালাক। এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, আগো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে। কি খাই? সুদ খাই আর আল্লাহ আল্লাহ করে। হুজুর বলছে, আগো চাচা, সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। আমি খেয়ে যাবো, ওর নামে গুনাহ হবে। তো আর একবার দেখি এই দিকের ভাইগুলো, এই দিকের গুলো চুপ না রে তাকবীর। আমরা তাকবীরের বেলায় জোরে দিই, হেরে যাবে কিন্তু এরা আগে থেকে মুড়লিয়ে নিচ্ছে। লাস্ট না রে তাকবীর। এবার বেড়েছে না একটু মনে না? দেখি তো, আপনারা চুপ করেন। এই বাঁশ থেকে বের এই দিকটা দেন দেখি। ভাই তোমাদের দিয়ে অনেক কথা বলেছি, ইজ্জতের ব্যাপার ভাই, জোর করে দাও না রে তাকবীর। কোনটা বেশি? হ্যাঁ, কোন দিকটা? এই পাশটা? আচ্ছা, আর একটু জোরে দেন তো দেখি না রে তাকবীর। আলহামদুলিল্লাহ, একসঙ্গে সবাই দেন না রে তাকবীর, না রে তাকবীর। ওই এরপরও কিছু ছেলে আছে দেখো, কসম খেয়ে বসে আছে যে হুজুর বললো তো বিদু। ঠিক বলছি না? আছে না নাই? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো জেনে রেখে দেন, আমি আলোচনা করব তাহলে কবর থেকে। ভাই এই কবর থেকে আপনাকে আমাকে, আমরা মরণ থেকে কেউ বাঁচতে পারবো? তো এখন ফারিস্তারাও মারা যাবে, চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। প্রথম তিনজন মারা যাবে, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আর আল্লাহ থাকবে। আজরাইল বলবে, আল্লাহ আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে, না, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে মারা গেল। আল্লাহ বলছে, আজরাইল সবাই শেষ, এবার কে দরুদ পড়বে? কেউ তো আর দুনিয়ায় নাই। আল্লাহ বলছে, যখন দুনিয়াতে একটা মানুষ থাকবে না, যখন ফারিস্তা থাকবে না, জিন থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। এই তো এরকম আওয়াজ দিলে কোথায়? আরে মুড, সেই ফুটবল খেলা হয় দেখেছেন, দর্শকের উত্তেজনায় প্লেয়ারে খেলা খেলা যায়। ভুল বলছেন, ঠিক আছে? ও গোল দিতে পারছে না, হাফ মাঠ পর্যন্ত যাচ্ছে, তুমি এমন চাচাচ্ছ, ও হাফ মাঠ থেকে পোস্টারকে লক্ষ্য করে মেরেছে গোল। ঠিক কি না? এটা এনার্জির লেভেল বেড়ে যায়, জেনে রেখে দেন আমার ভাইরা। সুবহানাল্লাহ জোরে জোরে বলবো, বলি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। জেনে রেখে দেন। তো আসেন, তাহলে যেহেতু এটা আমি অল্প, একদম হয়তো আর 15-20 মিনিট আপনাদের কাছে বলে তারপরে দোয়া খায়ের করতে হবে। জেনে রেখে দেন, অল্প কিছু টাইম কবর নিয়ে কথা বলি। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কারো অসুবিধা হয় না তো? আলোচনা হবে না? ঘুম পাচ্ছে? জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা, তরুণেরা, তাহলে আমরা মরণ থেকে কেউ বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবো না। আচ্ছা, যদি চেষ্টা করি কবরে আযাব থেকে বাঁচতে পারবো না? পারবো না? কবরে আযাব থেকে বাঁচতে পারবো, মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, তাহলে বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না। যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, পীর আউলিয়া নবী রাসূল তিনারা ইন্তেকাল করতেন না। মরতে যদি হয়, মরণের মতো কাজ করে চলে। কোন কবর? অন্ধকার, তোমার রূহ বেরিয়ে যাবে, আজরাইল ফেরেশতা তোমার রূহকে বার করে নিয়ে চলে যাবে।
তুমি যদি নেককার হও, সোনার পালকে করে তোমাদের রূহটাকে ধরাধরি করে 7 তবক আসমান সেখান থেকে জান্নাতি করবে। জোরে বলবে না? আর যদি বদকার হও, তোমার রূহটাকে জাহান্নামী করা হবে। আল্লাহ রাসূল বলেছেন এরপরে যারা বান্দা জান বেরিয়ে গেল, বান্দাকে গোসল দেওয়া হয়, খুব দেখবেন আস্তে আস্তে সাবান দিয়ে সাবান ঘষা হয়। বান্দা গোসল দেওয়ার পর বান্দাকে খাটিয়ায় করে জানাজার ময়দান, জানাজার ময়দানের পর কবরস্থানের দিকে নিয়ে চলে যায়। আরে কি ভয়ঙ্কর কবর! মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী বলে দিয়েছেন বান্দা যারা বদকার হবে তাদের রূহটাকে এরকম ভাবে তাদের লাশটাকে খাটিয়ায় করে নিয়ে যাবে। তারা বলতে লাগবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাদের লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা ভয়ঙ্কর আযাব দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন যারা ঈমানদার হবে আত্মীয় স্বজনকে বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে নিয়ে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কারণ আমার কবরের মধ্যে আমি যা দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তাড়াতাড়ি করে কবরস্থ করে দিতে, কারণ আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। আরো চিল্ল হয়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন ওই আমার বান্দারে এরকম ভাবে যারা মুনকার নাকি ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরত রুমান আলাইহিস সালাম চলে আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনে বান্দা, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 40 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালত থাকে, যুবক বয়স থাকে, কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো। হযরত রুমান আলাইহিস সালাম ওই কাপড়ের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই কাপড়ের টুকরাটা আপনার আমার জন্য খাতা হবে। কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দি কাপড়ের দিক থেকে টুকরা খানা ছিঁড়ে ফেলবে। যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ওরে আমার বান্দারে, তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় কাজ করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে কি পার হওয়া যাবে? চিল্লে বলো না। এ নওজোয়ান যুবকেরা, বান্দা বলতে লাগবে, আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফারিস্তারা লিখে নে, রোজা করেছিলাম তোমার ফারিস্তারা লিখে নে। আল্লাহ বলবে, বান্দারে তুই আজকের দিনে সিজদাতে, বান্দা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, আল্লাহ ওর পিঠকে বানিয়ে দিবে, তোকা সিজদা দিতে পারবে না। হে নওজোয়ান যুবকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো? আপনার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে আপনার বান্দাটা কোনদিনই আল্লাহ বাজে জিনিসকে লক্ষ্য করেছে, কালামুল্লাহ শরীফ চেয়ে চেয়ে পড়ে না, আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দাটা মসজিদে থেকে যায় না, মাদ্রাসা থেকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না। হে নওজোয়ান যুবকেরা, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরে গীবত বিল্লাহ শুনেছে, এরকম ভাবে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এরকম ভাবে আপনার আমার পা সাক্ষী দিবে, আপনার আমার মুখ সাক্ষী দিবে। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন এরকম ভাবে চলে যাও, চলে যাও, বান্দাটাকে জাহান্নামী করে দাও, বান্দাটা জাহান্নামের দিকে যাবে, আমার আল্লাহ ফেরেশতারা নিয়ে যাবে, বান্দা খানা চিৎকার করে
করে কাঁদবে আল্লাহ পাকে ফেরেশতারা একটুখানি সময় দাও আল্লাহ সঙ্গে দুটো কথা বলে আসি বান্দাকে সময় দেয়া হবে বান্দাখানা ছেড়ে দেয়া হবে বান্দা আল্লাহর কাছে আসবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমল করতে পারিনি নামাজ পড়তে পারিনি আল্লাহ আল্লাহ এটা ঠিকই কথা আল্লাহ আল্লাহ তবে নাকি আপনি কোরআন পাক ইরশাদ করেছেন ওমাই ইয়াতাকাল আল্লাহকে ফাকুয়া কাজবু যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আপনার উপরে ভরসা করে রইলাম হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানাবে সাতরাকদার দি আমার বান্দা সত্য কথা বলেছে ও আমার ফেরেশতারা চলে যাও আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দাটা জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম যা আমি আল্লাহ না জানতে আচ্ছা একটু চা খাবো অসুবিধা আছে হ্যাঁ খাবো তো আলহামদুলিল্লাহ আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা তো এরকম ভাবে দেখেন কবরে মুনকার নাকির ফেরেশতা এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা কবরে কটা সওয়াল করা হবে জোর করে তিনটে ওটা বুখারী তন্ন করে দেখেন কবরে সওয়াল যা প্রসঙ্গে 6টা হাদিসে বলা হচ্ছে একটা সওয়াল করা হবে নবীকে এনে কবরে হাজির করানো হবে যে নেতা চিনতে পারবে তার কবরে মজা কি চিনতে পারবে নেতা চাকরি আগে না ডিউটি আগে ঠিক করে বলো আগে চাকরি তারপরে ডিউটি চাকরি না পেলে ডিউটি করতে পারবো আগে কিসের দরকার চাকরির দরকার তারপরে ডিউটি এই জিজ্ঞেস করছি বলে রাগ করছনি তো আগে নেতা চিনতে হবে তারপরে আমল নেতা বলতে আমি এখনকার যুগের নেতাদের কথা বলি এখনকার বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ভিখারি আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি ভুল বলছি না ঠিক বলছি জোর করে বলো না এরকম নেতা না আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়্যিদেনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে বলে কাকে নেতা বলে মানব জোরে বলো নবীকে আমরা সবাই রাজি আছি আর একবার কষ্ট দেব হাত তুলে দেখান তাকবীর মারো দেখি সবাই হাত তুলে রাখেন নবীকে নেতা বলে মানতে চাই না রে তাকবীর একজন দাও না জোর করে দাও হেই না রে তাকবীর বলবে তো এই হাত তুলছে এগুলো দেখছেন আল্লাহ ভাই নবীর জন্য প্রয়োজনে যদি জান দিতে হয় জান দিতে রাজি আছি না রাজি আছি তো নাকি কেউ যদি মুস্তাফার বিরুদ্ধে কথা বলে আমরা এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না আমার ভাইরা সেই নবী তো আমি ভেবেছিলাম রাসূলকে নিয়ে কিছু কথা বলবো আমার হাতে সময় হয়ে উঠবে না কারণ একদম একটাই শেষ যেহেতু পৌন একটা অলরেডি বেজে গেছে আমি জাস্ট যেটা ধরেছি সেই নবীকে কবরে এনে হাজির করানো হবে নবী মানবো কেমন করে যদি নবীর সুন্নাত দাড়ি রাখতে পারি এখন আবার দাড়ি রাখলে বলে জঙ্গি কথা বলেন কেন আছে না ভাই এখন তো দাড়ি রাখা ফ্যাশন হয়ে গেছে ভুল বলছি না ঠিক বলছি তাহলে রাখতে অসুবিধা কিসের তোমার নবীর সুন্নাত দাড়ি রাখো দাড়ি রেখে যদি কবরে যায় আল্লাহর ফেরেশতা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা জোরে বলে মুস্তাফার গোলাম বুঝে নিবে তাহলে সেই নবীকে আর একটা হাদিসে বলা হচ্ছে তিনটে সওয়াল করা হবে মান রাব্বুকা মা দিনুকা ওমান নবিয়ুকা তোমার রব কে উত্তর কি দেব সবাই মিলে বলো আমাদের রব আল্লাহ দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্র্যাকটিস করে নিলাম কতই জানলেন না
জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে সেই কবরে আমরা মরণ থেকে কেউ বাঁচতে পারবো? কেউ পারবো না, কিন্তু চেষ্টা করলে কবরে আযাব থেকে বাঁচবো। আমি 4টে আমলের কথা বলে যাচ্ছি, আল্লাহ যদি কখনো আনায় আবার পরে 4টে আমলের কথা বলবো। টোটাল 8টা আমল। টোটাল কটা? 8টা। আমি ডিসকাস করতে পারবো না। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলছে তোমরা যদি কবরে আযাব থেকে বাঁচতে চাও খাঁটি ভাবে নামাজ পড়ো। কিভাবে? খাঁটি ভাবে নামাজ পড়া। দেখবেন অনেক স্বামী ভক্ত স্ত্রী আছে। কি ভক্ত? কথা বলবো তো? স্বামী ভক্ত স্ত্রী বলছে কোন জায়গায় স্বামীর নাম লিয়া যাবে না। এখন এক স্বামীর নাম রহমতুল্লাহ। কি নাম বললাম? রহমতুল্লাহ। স্ত্রী নামাজ পড়তে দাঁড়িয়েছে, বলছে সালাম ফিরাতে গেলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন স্ত্রী নামাজ পড়তে দাঁড়িয়েছে, বলছে না আল্লাহ স্বামীর নাম লুবো, ও জিতাই হোক লিয়া যাবে না। বলছে আসসালামু আলাইকুম ওয়া সাদিয়া রাব্বা। নামাজ হবে। বিশ্বাস করেন ভাই, খাঁটি ভাবে নামাজ পড়া লাগবে। আমাদের সমাজে কত রকম মানুষ দেখবেন, আর রোজা মনে হচ্ছে 2 মাস 6 দিন 5 দিন বাকি আছে, 1 মাসের রোজা রাখবেন বলেন ইনশাআল্লাহ। তো এরকম রোজা রাখতে হবে। গত বছরে তো আবার একজন রোজার নামে এফআইআর করেছিল, এই সূর্যের নামে। কিসের নামে? সূর্যে। বলছে সূর্য এত তাপ দিচ্ছে, সূর্য তাম পৃথিবীকে হারিয়ে দিয়েছে, কিন্তু সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলে ঠিক না ভুল? কন্টিনিউয়াসলি 30টা রোজা রাখবেন। আমি যদি রমজান মাসে আমার এই আশপাশে একটা প্রোগ্রাম আছে, আসবো, যাবেন। ওই 30টা রমজানের আল্লাহ 30 দিন 30টা জান্নাতে ঘর বানাবে। জোরে বলবেন কটা? 30 দিনে 30টা জান্নাতে ঘর বানাবে। প্রতিদিন এক একটা নিয়ামত ইনশাআল্লাহ আলোচনা হবে পরে। তো যাই হোক, 1 নাম্বার খাঁটি ভাবে নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার খাঁটি ভাবে দান করব। হবে তো নাকি? কিভাবে দান করা? খাঁটি ভাবে। অনেকে আবার দান করে বলে আমাকে একটু বলে দে যে অমুক যাও এই টাকা দিয়ে একটু বেশি করে নামটা বলতে বলবি। আছে না? এরা কথা বলে না কেন? জেনে রেখে দেন, এরকম আছে, অনেকে আছে মাদ্রাসার জন্য 100 জায়গা দিয়েছে। কত? 100। ফেসবুকে পোস্ট করেছে, ভাই মাদ্রাসার জন্য 1/2 জায়গা দিয়েছি, সবাই কেমন হলো বলবেন, আমার জন্য দোয়া করবেন। আছে না? নাই? জেনে রেখে দেন। আমি অবাক হয়ে যাই, আমাদের সমাজে মুসলমানদের ছেলে ফেসবুকে তাদের বউকে নিয়ে ছবি দিয়ে পোস্ট দেয়। এই গুনার কাজ করছে না, সওয়াবের কাজ? নিজের স্ত্রীকে অপর কাউকে দেখানো যায়? আবার দেখবেন অনেকে কমেন্ট করে ফেসবুকে, বলে মাশাআল্লাহ ভাই তোমার বউ হেভি দেখতে। বলে না? বলে না? ও গুনাহ করছিস কর, আবার আল্লাহর নাম নিয়ে গুনাহ করছে। কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে গুনাহ করছে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমাদের কবুল করে না। তাহলে 2 নাম্বার খাঁটি ভাবে দান করব। 3 নাম্বার মা বাপের খেদমত করব। কার? মা বাপের। প্রতিটা মা বাপের খেদমতের আগে বাপ মাকে আগে সন্তানের হক মানতে হবে। একটা মুরব্বি যে হুজুরকে বলছে, হুজুর আমার ছেলে আমাকে দেখছে না, বলছে যা দেখে লিয়া। ছেলেকে ডাকছে, তুই তোর বাপকে দেখছিস, ব্যাপার কি? রিদ্দু রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া শাকসু রাব্বি ফি শাকসুল ওয়ালিদি। বলছে আমি কি আমার বাপকে দেখব না? আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়েছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম? আমাদের এই এলাকার মানুষ আপনারা জানেন, পিন্নগর শরীফ গিয়েছেন না? বহু মানুষ এখান থেকে যেত আমার হুজুর কেবলার দরবারে, নানা জান হুজুর কেবলার দরবারে বহু মানুষ যেতেন। আপনার এটা বারাসাত চত্বরের মধ্যে পড়ছে তো?
আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, গাড়ি গাড়ি লাইন লাগিয়ে মানুষ যেতেন। আজকে আপনাদের বলে যাই, আমি দরবারে একদিন বসে আছি, এক মহিলা মুখে মিষ্টি দিতে নিয়ে আসছে তার বাচ্চা। কার বাচ্চা? মুখে মিষ্টি দিতে নিয়ে আসছে। আর বাচ্চা জিজ্ঞেস করছে, মেয়ে জিজ্ঞেস করছে, আমি তাকে জিজ্ঞেস করছি যে নাম কি রেখেছো? বলছে মারুতি হোসেন। কি হোসেন? মারুতি হোসেন। বুঝি কেমন করে? বলছে আমি প্রেগনেন্ট ছিলাম, আমাকে মারুতি ভ্যানে করে নিয়ে আসছিল, তা আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে, ওই জন্য শখ করে নাম রেখেছি মারুতি হোসেন। কোথায় যাচ্ছেন না আমার ভাইরা? প্র্যাকটিক্যালি আপনার ছেলেদের নাম সুন্দরভাবে নাম রাখেন। এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বলেন? হুজুরের কাছে পড়তে পারি যে হুজুর জিজ্ঞেস করছে, কোচি তোর নাম কি? কি বলছে? বলেন। আবার জিজ্ঞেস করছে, তোর নাম বল। বলছে বলেন। হুজুর দেবের খেপে যাচ্ছে, নাচটা ধরেছে, তোর মাথা ফাটিয়ে দেবো, তুই সেই থেকে বলেন 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 বলেছিস। বলছে হুজুর তুমি আমায় বিনা দোষে মারছো। যে কেন? বাপি তো আমার নাম রেখেছে বলে। তাহলে সুন্দর নামে নাম রাখবো। 2 নম্বর, তাদেরকে নামাজের জন্য বাচ্চাদেরকে মা বাপের হক নামাজের জন্য তালিম দিয়া। 3 নম্বর, তারা যখন প্রাপ্ত বয়স্ক হবে বিবাহের বন্দোবস্ত করে দিয়া। এটা মা বাপের হক। তবে তুমি সন্তান বাপ মায়ের হক আদায় করো, আল্লাহ জান্নাত পেয়ে যাবে। আর 4র্থ নাম্বার, কবরে আযাব থেকে বাঁচতে গেলে মুখ দিয়ে তাসবিহ পড়তে হবে। দেখবেন আমাদের ঘরে এখন যুবকরা যদি বলে এই বাজার নাম কি? আপনাদের বাজার কোথায়? আচ্ছা দত্তপুকুর। কেউ যদি বলে আমি দত্তপুকুর যাব, দত্তপুকুর থেকে বারাসাত থেকে হয়ে ঘরে আসবো, দেখবেন যুবকদের মুখের স্পিড কি 4বার 5বার মুখ দিয়ে একটা নাপাক কথা উচ্চারণ করে। এই কথা বললে সমাজদার কে ইশারা মে কাফি হয়, কি বলতে চাইছি বুঝে নাও। আছে না নাই? কোথায় কোথায় ওই কথা, ঠিক কি না? জেনে রেখে দেন, জবানের হিফাজত করেন, আল্লাহ কবুল করে নেবেন। মুখ দিয়ে অলরেডি একটাই শেষ করার কথা, অলরেডি একটা বাইতে যাচ্ছে। যাও আলহামদুলিল্লাহ। তবে বিদায় বেলায় বলে যাই, যাই করেন নাই করেন, নবীর ভালোবাসা মহব্বত গোলামে মুস্তাফা হয়ে যান, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে ভরে 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 একটা সাহাবী, জাস্ট এটা বলি আমি শেষ করব, অসুবিধা হচ্ছে না তো ভাই? একটা সাহাবী, 2টা চোখ ছিল অন্ধ। কটা চোখ? 2টো চোখই। আবু বকরের কাছে যে আল্লাহ নবীর কাছে গেছে, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলছে এই তোমায় যুদ্ধ করা লাগবে না। কেমন নবীর প্রতি মহব্বত দেখেন, টান যে না তুমি কানা মানুষ, যুদ্ধ করতে হবে না, তোমার যুদ্ধ করা লাগবে না। নবী তাড়িয়ে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ওই সাহাবী খানা আল্লাহ নবী সাহাবী হযরত আল্লাহ নবী ওফাতের পরে হযরত আবু বকরের কাছে আসি, ভাই আবু বকর আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই। হযরত আবু বকর বলে না 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 না, তোমাকে অনুমতি দেয়া যাবে না। হযরত আবু বকর তাড়িয়ে দিলেন। ওমর ফারুক খলিফা হয়ে ওমর ফারুকের কাছে যায়, আয় ওমর রে আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে তুমি তো কানা মানুষ, তুমি কেমন করে যুদ্ধ করবে? বলে আমি কানা হতে পারি, আমি আজকে দিনে ইসলামের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো। মক্কার কাফেররা আমাকে তীর ছুঁড়ে ছুঁড়ে আমার গোটা শরীরে বিদ্ধ করে দিবে, আমার গোটা শরীর খানা রক্তাক্ত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর কাছে উঠে দাঁড়াবো। যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা রে, দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আল্লাহ দুনিয়ার জমিনে ইসলামকে জিন্দা করার জন্য, ঘুষকে বন্ধ করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আপনার মহব্বতে রাসূলুল্লাহর ভালোবাসায় নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। তাহলে এইভাবে যদি দিল থেকে মহব্বত হয়, আল্লাহ কবুল করে নেবেন।
আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক বানান, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেন। আপনারা, আমি অসমাপ্ত বক্তব্য পুরোপুরি সমাপ্ত করতে পারলাম না, আল্লাহ যদি মৌকা দেয় আশপাশে খবর পেলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক বানান, বলেন আল্লাহুম্মা আমিন। যতটুকু বললাম আপনারা কষ্ট পেলেন? কারা কারা আমি আবু ভাইয়ের মতো ভালোবাসো একটু হাত তুলে দেখাও তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত তুলে রাখবেন, নামাতে বলছি, ঘুরিয়ে দেখ। এত আল্লাহ ভাই হাত তুলে রাখেন, তাকবীর মারো, নারে তাকবীর, আরো জোরে দাও নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। ভিন্নগর দরবার শরীফ, ভিন্নগর দরবার শরীফ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আচ্ছা আচ্ছা, একটা বাংলা না উর্দু? বাংলা একটা বলুন, উর্দু একটা বলুন। বাংলায় না, উপরে